সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন পৃথিবীর মধ্যে যত জালেম আছে এই জালেমের জুলুম থেকে মাজলুমকে রক্ষা করতে হলে এই যুবকদেরকে কাজে লাগাতে হবে। আজকের সমাজে যত জালেমের পতন হচ্ছে যুবকদের মাধ্যমে, এই যুবকেরাই আদর্শ পেল কোথায়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার প্রতিফলন আমরা দেখেছি গত 5 আগস্টে এই যুবকদের হাত ধরেই এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের হাত ধরে আমরা দেখেছি গত কয়েকদিন আগে নেপালের সরকার এবং তার মন্ত্রী মিনিস্টাররা সবাই রাষ্ট্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে তাদের পালানোটা শিক্ষা দিয়েছে যে এই যে যুবকেরা, সমাজের যুবকেরা সবকিছু তাদের দ্বারা সম্ভব। যারা জালেম থাকে তাদের পরিণতি কেমন হতে পারে আমরা সেই দৃশ্য দেখেছি। পালানোর মতো করে পথ পাইনি, এমনকি শেষ পর্যন্ত আমরা দেখছি হেলিকপ্টারের রশি ধরে সবাই ঝুলতে ঝুলতে সেই দেশ থেকে বের হয়ে গেছে। এখন আবার শুরু হয়েছে পৃথিবীর মধ্যে তৃতীয়তম সবচেয়ে বড় জালেম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের স্বৈরাচার মোদী সরকার। ভারতের মধ্যে আবার যুবকদের আন্দোলন শুরু হয়েছে। আমরা আশাবাদী এই যুবকদের মাধ্যমে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে স্বৈরাচার সরকার নরেন্দ্র মোদীর পতন ঘটবে। এর পতনের মাধ্যমে আবার ভারতবর্ষ থেকে আমার মুসলমান ভাইরা মুক্তি পাবে। বিশ্বের মধ্যে আবার সবচেয়ে স্বৈর সরকার নেতানিয়াহু, আপনারা সবাই অবগত আছেন, গত 72 ঘন্টায় 6টি দেশে সে আক্রমণ চালিয়েছে। ইয়াহিয়া সিনওয়ার হামাসের প্রধান, তিনি বলে দিয়েছিলেন যে আজ ফিলিস্তিনের মধ্যে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে যদি মধ্যপ্রাচ্যে আরবরা যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তারা যেন মনে রাখে এই যুদ্ধ পুরা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। তার সেই কথা বর্তমানে আমরা বাস্তবায়ন হতে দেখেছি। প্রিয় উপস্থিতি, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করে বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন। পৃথিবীর মধ্যে আমরা বেশি দিন থাকবো না। এই যুবক আপনাদের হাতে স্বৈরাচারের পতন হয়েছে, সকল অপকর্মের নিরাশ হয়েছে। কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, নামাজ পড়া নিষিদ্ধ ছিল, ইসলামী বই পড়া নিষিদ্ধ ছিল, পর্দা এবং হিজাব পড়া নিষিদ্ধ ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যুবকরা ইসলামী বইকে আবার তারা নির্বাচিত করেছে। এই যুবক দেখিয়ে দিয়েছে এই যুবকরা যদি চায় তাহলে পৃথিবীর মধ্যে সকল স্বৈরাচার, সকল তন্ত্র মন্ত্র কবর রচনা করে পৃথিবীর মধ্যে বাংলার জন্য এই যুবকদের মধ্যে মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা উদ্দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ করে